সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের লেকচারটি আমি তৈরি করব ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2022 সালের পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হচ্ছে। আজকের বিষয় হচ্ছে অর্থনীতি চতুর্থ পত্র। বিষয় শিরোনাম হচ্ছে মুদ্রা ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, সরকারি অর্থব্যবস্থা। অনেকদিন পরে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি, তো আশা করি এই সাজেশনটি অনুসরণ করলে তোমাদের সবই কমন পড়বে। তোমরা জানো যে একটা বড় ধরনের পলিটিক্যাল টার্মোয়েলের পরে জাতীয় ইউনিভার্সিটি আবার সংশোধিত রুটিন প্রকাশ করবে এবং সেই অনুযায়ী তোমাদের অর্থনীতি চতুর্থ পত্রের গুরুত্বপূর্ণ সাজেশনটি আমি তৈরি করে দিচ্ছি। তো এটা ক বিভাগের সাজেশন তৈরি করে দিচ্ছি এখন, এরপরে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন তৈরি করে দেবো ইনশাল্লাহ। তোমরা জানো যে তোমাদের অর্থনীতির অর্থনীতি চতুর্থ পত্রে মোট অধ্যায় আছে 4টি। ক বিভাগের প্রথম অধ্যায়ে ক বিভাগের প্রথম প্রশ্ন, অর্থ কী বা অর্থ বলতে কী বোঝো? যে বস্তু বিনিময়ের মাধ্যম ও সকল প্রকার লেনদেনের জন্য সকলের নিকট গ্রহণযোগ্য তাকে অর্থ বলে। ওকে। 2 নম্বর প্রশ্ন, অর্থের মূল্য কী? অর্থের আসলে নিজস্ব কোনো মূল্য নাই। অর্থ দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যা ক্রয় করা যায় তাই হচ্ছে অর্থের মূল্য। তোমাদের এখানে লিখে দেওয়া আছে যে অর্থের মূল্য এর অন্তর্নিহিত মান। অর্থের মূল্য বলতে অর্থের অন্তর্নিহিত মানকে বোঝায়। 3 নম্বর, বিহিত মুদ্রা কি? যে মুদ্রা সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সর্বসাধারণ গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলা হয়। যে মুদ্রা সরকার আইনের দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সর্বসাধারণ গ্রহণ করতে বাধ্য থাকে। দুইটা ব্যাপার, সরকার আইনের দ্বারা প্রচলন করে এবং জনগণ নিতে বাধ্য থাকে, এটা বিহিত মুদ্রা। 4 নম্বর প্রশ্ন, নিকৃষ্ট মুদ্রা কি? যে মুদ্রার ধাতুগত মূল্য এর বিনিময় মূল্য থেকে কম তাকে নিকৃষ্ট মুদ্রা বলা হয়। ধাতুগত মূল্য এর বিনিময় মূল্য থেকে কম তাকে নিকৃষ্ট মুদ্রা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, অর্থের ফটকা চাহিদা কি? ফটকা কারবার মানে যে কারবার থেকে দ্রুত লাভবান হওয়া যায়, যেমন শেয়ার বাজার। ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে রাখতে চায় তাকে অর্থের ফটকা কারবার জনিত চাহিদা বলে। 6 নম্বর প্রশ্ন, তারল্য ফাঁদের সংজ্ঞা দাও। সুদের যে হারে অর্থের ফটকা চাহিদা অসীম হয় ওই সুদের হারের ওই স্তরটিকে বলা হয় তারল্য ফাঁদ বা তারল্য স্তর বা এলাকা। মানে সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে সুদের হার আর কমে না। ওই স্তরেই অর্থের চাহিদাটা অসীম হয় এবং ওই স্তরটাকে আমরা তারল্য ফাঁদ বলে চিনি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যদি দাম স্তর বৃদ্ধি পায় তবে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। প্রথম অধ্যায়ের প্রশ্ন শেষ। দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। প্রতিটা দেশেই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, সেই ব্যাংকটিকেই সরকারের ব্যাংক বলা হয়। কোন ব্যাংক নিকাশঘর হিসেবে কাজ করে? বাংলাদেশ ব্যাংক নিকাশঘর হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংক নয়, শুধু পৃথিবীর সব দেশেই সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে কাজ করে। একক ব্যাংক কি? যে ব্যাংক শুধু একটা অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে একক ব্যাংক বলা হয়, যেটা গ্রামে এজেন্ট ব্যাংকিং নামে পরিচিত। যে ব্যাংক শুধুমাত্র একটা অফিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। বিশেষায়িত ব্যাংক কাকে বলে? যেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতির বিশেষ কোনো খাতে ঋণদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলা হয়। যেমন কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো কৃষকদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক বিশেষায়িত ব্যাংক। কৃষি ব্যাংক কী ধরনের ব্যাংক? কৃষি ব্যাংক অবশ্যই বিশেষায়িত ব্যাংক।
6 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? বাণিজ্যিক ব্যাংক অর্থ সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ চাহিদা করে, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। বাণিজ্যিক ব্যাংক যখন অর্থ সংকট পড়ে তখন হচ্ছে যখন আর কোনো উপায় না থাকে তখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, এই জন্য এটাকে হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। ব্যাংক হার কি? যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, যেই হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। খোলা বাজার কার্যক্রম কি? কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের জন্য বাজারে ঋণপত্র বিক্রয়ের যে কার্যক্রম হাতে নেয় তাকে খোলা বাজার কার্যক্রম বলা হয়। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কি? যে ব্যাংক ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক এবং সুদ মুক্ত থেকে লাভ লোকসান ভাগাভাগির মাধ্যমে পরিচালিত হয় তাকে ইসলামী ব্যাংকিং বা ইসলামী ব্যাংক বলে। কোরআন হাদিসের আলোকে যে ব্যাংক পরিচালিত হয়। মুশারাকা কি? দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ পদ্ধতিকে মুশারাকা বলে। 3 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, বাণিজ্য শর্ত কি? যে নীতিমালা দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে। 2 নম্বর প্রশ্ন, বাণিজ্য চক্র কি? অর্থনৈতিক কর্মকাণ্ড বা বাণিজ্যের উত্থান পতনকে বাণিজ্য চক্র বলে। তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তাকে? এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো। শুল্ক কাকে বলে? রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকেই শুল্ক বলা হয়। করাঘাত, কর আরোপের পর প্রাথমিকভাবে করের বোঝা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বহন করতে হয় তাকে করের আপাতভার বা করাঘাত বলা হয়। কর আরোপের পরে প্রথম যে ব্যক্তির উপর আঘাত হানে এটা হচ্ছে করাঘাত বা আপাতভার। লেনদেনের ভারসাম্য বলতে কি বুঝো? কোনো দেশের আমদানি রপ্তানির প্রত্যক্ষ ও পরোক্ষ লেনদেনজনিত মোট দেনা পাওনার হিসাবকে সে দেশের লেনদেনের ভারসাম্য বলে। কোনো দেশের আমদানি রপ্তানির মানে সোজা কথা হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান দ্রব্য সামগ্রীর আমদানি ও রপ্তানির যে ব্যবধান সেটাই হচ্ছে লেনদেনের ভারসাম্য। কোটা কি? একটা নির্দিষ্ট সময় আমদানি ও রপ্তানি পণ্যের দেশের মধ্যে কি পরিমাণে ঢুকবে তার সীমারেখা টেনে দেওয়াই হচ্ছে কোটা। ডাম্পিং কি? কোনো দ্রব্য বা পণ্য দেশীয় বাজারে বেশি দামে এবং আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করাকে ডাম্পিং বলা হয়। কোনো দ্রব্য দেশে হচ্ছে বেশি দামে বিক্রি করব, বিদেশে কম দামে বিক্রি করব যাতে বিদেশের মার্কেট দখল করা যায়, এটা ডাম্পিং। 4 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, সরকারি অর্থব্যবস্থা বলতে কি বুঝো? অর্থনীতি যে শাখায় সরকারের আয়, সরকারের ব্যয়, সরকারি ঋণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্স বলে। প্রত্যক্ষ কর কি? যে করের আপাত ভার ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। ফি বলতে কি বুঝো? সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট থেকে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। কোনো বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে যে অর্থ প্রদান করে সেটা হচ্ছে ফি। সরকারি ব্যয় বলতে কি বুঝো? দেশের সার্বিক কল্যাণার্থে সরকার রাজকোষ থেকে যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। মূল্য সংযোজন কর বা ভ্যাট বলতে কি বোঝায়? কোনো দ্রব্যের মূল্য সংযোজনের উপর যে কর আরোপ করা হয়, কোনো দ্রব্যের মূল্য সংযোজনের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলা হয়। ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর্থিক নীতি কি? সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা গ্রহণ করে তাদের সমষ্টিকে আর্থিক নীতি বলে। সোজা কথা হচ্ছে আর্থিক নীতি গ্রহণ করে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের অর্থের যোগান নিয়ন্ত্রণ সংক্রান্ত
যাবতীয় নীতি হচ্ছে আর্থিক নীতি। বাজেট কি? সাধারণত এক অর্থ বছরে সরকারের আয় ও ব্যয়ের হিসাবকে বাজেট বলে। সুষম বাজেট কি? যে বাজেটে আয় ব্যয় সমান থাকে তাকে সুষম বাজেট বলে। ঘাটতি বাজেট কি? যে বাজেটে আয়ের তুলনায় ব্যয় বেশি থাকে তাকে ঘাটতি বাজেট বলে। ঘাটতি অর্থসংস্থান কি? সরকারের চলতি আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ অধিক হলে ওই অতিরিক্ত ব্যয়কে ঘাটতি অর্থসংস্থান বলে। এই হলো তোমাদের সাজেশন। আশা করি সাজেশনটি অনুসরণ করলে তোমার 100% কমন পড়বে। পরীক্ষায় কেমন হয় অবশ্যই জানাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি।